নমস্কার। চলে এলাম জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব মঙ্গল রাশি পরিবর্তন করছে। এতদিন মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছিল, এখন মঙ্গল কিন্তু তুলা রাশিতে গোচর করে প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে 6টি রাশি বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে। কোন সেই 6 রাশি সে বিষয়ে আমি বিস্তারিত, কোন কোন বিষয়ে শুভ ফল পাবে সে বিষয়ে আমি বিস্তারিত বিশ্লেষণ করব। দেখুন, প্রথমে যেটা বলার, মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ। মঙ্গল আমাদের সাহস, পরাক্রম। মঙ্গল রক্তের কারক গ্রহ। রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে, ব্লাড সার্কুলেশনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই মঙ্গল কন্ট্রোল করে মঙ্গল। মঙ্গল ভ্রাতৃকারক গ্রহ। মঙ্গল ভূসম্পত্তির কারক গ্রহ। মঙ্গল যদি তুঙ্গস্থ থাকে, মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ হয়। এছাড়া মঙ্গল যদি মেষ, সিংহ বা ধনু রাশিতে জন্মছকে অবস্থান করে ন্যাটাল চার্টে, তাহলে সেই মঙ্গল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শুভ ফল কিন্তু দেয়। এবং এই মঙ্গল যদি অশুভ থাকে জন্মছকে কারো, বা পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, বা মঙ্গল যদি নিচস্থ থাকে, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, মঙ্গল যদি নিচস্থ হয় বা কোনো জলরাশিতে যদি মঙ্গল অবস্থান করে, কর্কট, বৃশ্চিক, মীন জলরাশি, তাহলে কিন্তু সেই মঙ্গল তার ক্ষমতা হারায়, নিষ্প্রভ মঙ্গল হয়। জাতক জাতিকার পক্ষে সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক হয়। জাতক জাতিকা অত্যন্ত নিষ্প্রভ হয় জীবনে। তার ইচ্ছা শক্তি অনেক কম থাকবে, তার পাওয়ার, পরাক্রম, এনার্জি, তার পাওয়ার অনেক কমে যাবে, সে অনেকটা নিষ্প্রভ হয়ে যাবে। মানে জাতক জাতিকার কতটা ইচ্ছা শক্তি বা এনার্জি, সেটা কিন্তু ডিপেন্ড করবে এই মঙ্গলের উপরে। দেখুন, আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি এবং বর্তমান গ্রহের গোচর অবস্থান, সংযোগ, প্রেক্ষার দৃষ্টির উপর নির্ভর করে। আপনাদের জন্মছক সম্বন্ধে আমার কোনো সম্যক ধারণা নেই। একটা মানুষ জীবনে কতটা সাফল্য পাবে সেটা কিন্তু নির্ভর করে তার ব্যক্তিগত জন্মছক, তার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ কেমন সময় তার চলছে, কি সময়ের মধ্যে দিয়ে সে জীবন অতিবাহিত করছে, তার হস্তরেখা এবং যে বাড়িতে সে বাস করে সেখানকার বাস্তুর উপরে। তাই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনাদের ক্ষেত্রে ফলের কোনো পার্থক্য হয়, তারতম্য ঘটে, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনি তার বিপরীত ফল বুঝতে পারছেন বা বিপরীত ফল পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার হস্তরেখা, আপনার জন্মছক, আপনার বাস্তু পরীক্ষা করিয়ে নিন। কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে এই বিপরীত ফল ঘটছে। কোন 6 রাশি মঙ্গলের এই রাশি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশের ফলে 6 রাশি লাভবান হতে চলেছে বা লক্ষ্মী লাভ হবে 6টি রাশি, সে বিষয়ে বিশ্লেষণ করলে প্রথমেই বলতে হবে মেষ রাশির কথা। কারণ মেষ রাশির অধিপতি গ্রহই কিন্তু মঙ্গল। কন্যা রাশি এতদিন ষষ্ঠ ভাবে ছিল, রোগ শোক ঋণের জায়গা, শত্রুতার জায়গায় ছিল, এখন কিন্তু সপ্তম ভাবে অবস্থান করে রাশিতে দৃষ্টি দিচ্ছে। ফলে বিজনেসের জায়গাটা খুব ভালো হবে, বিজনেস সেক্টর ভালো হবে, বিজনেসের ব্যবসায় উন্নতি ঘটবে। শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা ছিল বিগত দিনে, ষষ্ঠভাবে মঙ্গল অবস্থানের কারণে সেই জায়গাটা কিন্তু অনেক কমে যাবে, সেটা কিন্তু অনেক কম থাকবে আগামী দিনে। এবং মেষ রাশির অষ্টমপতিও কিন্তু মঙ্গল। এই অষ্টমপতি হওয়ার কারণে, যেহেতু বৃশ্চিকের অধিপতি মঙ্গল, মেষ রাশি লগ্নের অষ্টমপতি মঙ্গল সপ্তম ভাবে রয়েছে এবং দ্বিতীয় ভাবে, মেষ রাশির দ্বিতীয় ভাব বৃষ রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকবে, অষ্টম দৃষ্টি। কাজেই ইনকামের জায়গাটা বেটার হবে, ইনকামের জায়গাটা খুব ভালো হবে, ইনকাম সোর্স বাড়বে, ডেইলি ইনকামের গ্রোথ বাড়বে, ইনকাম স্টেবিলিটি বজায় থাকবে। তবে বিবাহিত জীবনে কিন্তু কিছুটা সমস্যা থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে মতের অমিল ঘটতে পারে, বাদানুবাদ, অশান্তি ঘটতে পারে পারিবারিক জীবনে। এই জায়গাটা কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। ঋণের সমস্যা কমবে, যাদের বিগত দিনে প্রচুর ঋণের সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু অনেক কমে থাকবে। এবং যেহেতু রাশিতে সপ্তম ভাবে অবস্থান করে, যেহেতু মঙ্গল রাশিতে দৃষ্টি দিচ্ছে, এই সময় রাগ নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এবং মঙ্গলের দশমে দৃষ্টি থাকবে, চতুর্থ দৃষ্টি দশম ভাব, অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি দেবে। যে তুঙ্গস্থ গ্রহ তার তুঙ্গস্থ ভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ নিজের তুঙ্গস্থ ভাবে যখন দৃষ্টি দিচ্ছে, কর্ম সমস্যার সমাধান হবে, নতুন কর্ম প্রাপ্তি ঘটতে পারে অনেকের ক্ষেত্রে। এবার আছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু মঙ্গল রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি, দশমপতি, বর্তমানে চতুর্থ ভাবে গোচর করে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। দশমপতি সপ্তম ভাব এবং সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি আছে মকরে। কর্কট রাশি লগ্নের সপ্তম ভাব হচ্ছে মকর। কাজেই
ব্যবসায় উন্নতি ঘটবে, ব্যবসা সূত্রে লাভবান হতে পারেন এই সময়, ব্যবসায় ইনভেস্ট করলে ভালো রিটার্ন আশা করতে পারেন এই সময়টাতে, কোনো সম্পত্তি করে বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন, সম্পত্তি প্রাপ্তি হতে পারে, আর্থিক সাফল্য কিন্তু বজায় থাকবে এই সময়টাতে, আর্থিক স্টেবিলিটি খুব ভালো থাকবে কর্কট রাশি লগ্নের জন্য। তবে চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে, সমস্যা দেখা দেবে, মায়ের শরীর স্বাস্থ্য ডেটেরিয়েট করতে পারে, অবনতি হতে পারে এই সময়। দশমপতি দশমে দৃষ্টি, চতুর্থ ভাবে অবস্থান করে দশম ভাব নিজের রাশিকে দেখছে, মেষ রাশি কর্কট রাশি লগ্নের জন্য দশম ভাবে দৃষ্টি থাকার ফলে কর্মে শুভ পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে, কর্মে প্রাপ্তি ঘটতে পারে অনেকের ক্ষেত্রে, কর্মযোগ কিন্তু ভালো হবে অনেকের ক্ষেত্রে। তাই এরপরে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির চতুর্থপতি এবং একাদশপতি হচ্ছে কিন্তু মঙ্গল, এবং বর্তমানে দশম ভাবে অবস্থান করছে। একাদশপতি দশম ভাবে অবস্থান করে চতুর্থ ভাবকে দেখছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বড় ভাই বোনের থেকে সহায়তা, মানসিক শান্তি প্রদান করতে পারে মকর রাশি লগ্নের জন্য। কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন আসতে পারে মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশিতে মঙ্গল গোচর করছে, তুলা রাশির জন্য মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি রাশিতে অবস্থান করে সপ্তম ভাবকে দেখছে, ফিনান্সিয়াল গ্রোথ ভালো হবে, ব্যবসা সূত্রে লাভবান হতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু রিটার্ন পাওয়ার সময় এখন, সেই রিটার্নটা কিন্তু ভালো রিটার্ন কিন্তু আপনারা আশা করতে পারেন এই সময়। তুলা রাশি লগ্নের জাতক জাতিকা যারা আছে, তুলা রাশি হলো অগ্নি বায়ুকারক রাশি, আর মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ, কাজেই তুলা রাশিতে বায়ু রাশিতে অগ্নিকারক গ্রহ যখন অবস্থান করছে, তুলা রাশি লগ্নের জাতক জাতিকা যারা আছেন, যারা পেট্রোলিয়াম বা ইনফ্লেমেবল আইটেমের ব্যবসা যারা করছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো শুভ ফল কিন্তু তারা পাবে। মঙ্গল অগ্নিকারক গ্রহ, এটা মাথায় রাখতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে তুলা রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে, বড় কোনো ফিনান্সিয়াল ডিল চূড়ান্ত হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কোনো প্রপার্টি থেকে লাভবান হতে পারেন এ সময় তুলা রাশির জাতক জাতিকা যারা আছে। এবং যেটা বললাম দাহ্য পদার্থ বা ইনফ্লেমেবল আইটেমের ব্যবসা যারা করছেন, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে লাভবান হবেন এই সময়টাতে মঙ্গলের এই তুলা রাশিতে প্রবেশের ফলে। তবে রাশিতে যেহেতু মঙ্গল অবস্থান করছে, রাগ নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, মেজাজ হারাতে পারেন অনেক ক্ষেত্রে। এবং সপ্তম ভাবকে যেহেতু দেখছে, সপ্তম পতি অর্থাৎ আপনার সপ্তম পতিকে দেখছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবকে যেহেতু সপ্তম পতি যেহেতু তার নিজের রাশিকে দেখছে, বিবাহিত জীবনে কিছু ঝামেলা অশান্তি আসতে পারে, এই জায়গাটা মাথায় রেখে মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন তুলা রাশির জাতক জাতিকা যারা আছে। ধনু রাশির জন্য মঙ্গল পঞ্চমপতি বর্তমানে একাদশে অবস্থান করছে, ধনু রাশির একাদশ ভাব হচ্ছে তুলা রাশি, অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে। আমরা বারবার একটা কথাই বলছি, ব্যবসা সূত্রে লাভবান হতে পারেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন। দীর্ঘদিনের বকেয়া টাকা আটকে ছিল বা পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিনের জটিল কোনো রোগ থেকে মুক্তি পেতে পারে, তার কারণ মঙ্গল হলো মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল অর্গানের কারক গ্রহ। যারা দীর্ঘদিনের জটিল কোনো রোগ থেকে বা অপারেশন হয়েছেন, তার থেকে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু এখন রয়েছে ধনুরাশির জাতিকা যারা আছেন স্পেশালি, কারণ মহিলাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সেক্সুয়াল অর্গানের কারক। কুম্ভ রাশির ক্ষেত্রে দশমপতি নবমে ভাগ্যভাবে গিয়ে অবস্থান করছে, তুলা রাশি কুম্ভ রাশির জন্য নবম ভাবে গিয়ে অবস্থান করছে, কর্ম সমস্যার সমাধান হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে। দশমপতি হলো কর্মপতি, সে যখন ভাগ্যভাবে গিয়ে অবস্থান করছে, কর্মে ভাগ্যের সাপোর্ট পেয়ে যেতে পারেন কিন্তু এ সময় আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন। কর্মপ্রাপ্তি ঘটতে পারে অনেকের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রমোশন বা বদলির সম্ভাবনা কিন্তু এ সময় দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হতে পারে এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাই বোনের সহায়তায় সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ছিল মঙ্গলের তুলা রাশিতে প্রবেশের ফলে এই 6 রাশির ফল। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।